জিম্বাবুয়ে সিরিজে এটা অনেকেই প্রশ্ন করছে নাহিদ, আপনি যদি খেয়াল করে দেখেন ভাই, নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজে টি-20 ম্যাচ খেলেছিল 19 তারিখে। 19-এর পর 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ইনফ্যাক্ট 18 দিন পরে ও ফার্স্ট ওয়ানডে খেলে। ওখানে সে 10 ওভার বোলিং করে, তারপরে 6-এর পর 9 সে আরও 10 ওভার বোলিং করে, তার বোলিং ছিল 10-10-20 ওভার, ঠিক আছে। সো 20 দিনের মাথায় হি বোল্ড 20 ওভার, তারপরে টি-20 ম্যাচে 4 ওভার করে 24 ওভার, 25 ওভার বোলিং করার পর 25 ওভার 3 ম্যাচের পর ওর সাইড স্ট্রেনের ইঞ্জুরিটা হয়। এখন খেলার মধ্যে দুইটা জিনিস আছে, টেকনিক্যাল যারা আছে, যারা মেডিকেল, তারা আরও বেটার বলতে পারবে, বাট আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আপনি ওভার ওয়ার্ক করলেও আপনার ইনজুরি হতে পারে, আবার আপনি যদি আন্ডার ওয়ার্কও করেন সেক্ষেত্রেও ইনজুরি হতে পারে। সো আমরা যেটা মনে করেছি বা আমরা যেটা মনে করি, 20 দিনের মধ্যে, আফটার 20 দিন 24 ওভার বোলিং করা, এইটা ডেফিনেটলি ওভার বোলিং না। এক, 2 নাম্বার যেটা, আমরা এখন আমাদের প্লেয়ারদের যে ওয়ার্কলোডটা, এটা কিন্তু ম্যানুয়ালি মেনটেন করি না, আমরা একদম স্পেসিফিক্যালি সায়েন্টিফিক্যালি ক্যাটাপল জিপিএসের মাধ্যমে আমরা ওয়ার্কলোডটা মেনটেন করি। সো ওই ওয়ার্কলোডটা যে জিপিএসের মাধ্যমে একটা প্লেয়ারের ওয়ার্কলোড, সে বিলো না অ্যাভারেজ না ওভার, এটা একদম জিপিএসের মাধ্যমে এটা ট্র্যাক করা যায়। সো আপনি যদি নাহিদ রানার কেসটা বলেন, হি ওয়াজ নেভার ওভার বোল্ড, ওর ওয়ার্কলোডটা মডারেট ছিল এবং নট মোর দেন অ্যাভারেজ অ্যাজ ওয়েল। সো ওর ওয়ার্কলোডে এখানে কোনো ইস্যুই ছিল না। এখন দুর্ঘটনা যেটা, এটা যে কোনো সময় হতে পারে। আজকে আমি এখান থেকে গেট দিয়ে বের হলাম, আল্লাহ মাফ করুক, আমার পায়ের উপর দিয়ে রিক্সা চলেই যেতে পারে।